আল্লাহ তাআলা মানুষের জন্য ঠিক ততটাই নির্ধারণ করেছেন যতটুকু সে অর্জনের জন্য চেষ্টা করে। আল্লাহ বলেন, মানুষের জন্য শুধুমাত্র সেটুকুই রয়েছে যা সে অর্জনের জন্য চেষ্টা করে। অর্থাৎ সাফল্যের চাবিকাঠি কারো হাতে নয়, তা তোমার নিজের হাতেই। একবার ভাবো তো, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জীবনে কষ্ট পাননি? তিনি তো ছিলেন একজন নবী, আল্লাহর প্রিয়তম বান্দা। তবুও তিনি দিনরাত পরিশ্রম করেছেন। ছোটবেলায় তিনি ছিলেন রাখাল, তারপর একজন সৎ ব্যবসায়ী। তিনি প্রথম শেখালেন সততা, মেহনত আর ধৈর্য, এই তিনেই লুকিয়ে আছে সফলতার রহস্য। একজন রাখাল যখন নিজের বেড়াগুলো পাহারা দেয়, রোদে বৃষ্টিতে ঠান্ডায়, তখন সে বুঝতে পারে সাফল্য মানে কষ্টকে ভালোবাসা। একজন ছাত্র যখন রাত জেগে পড়ে, একজন মা যখন ঘর সামলায়, একজন মেহনতি শ্রমিক যখন গাম জড়ায়, তখন তারা সবাই আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। কারণ পরিশ্রম ও ইবাদত যদি তা হয় হালাল পথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের রুজির জন্য পরিশ্রম করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন।